गुड आफ्टरनून डियर स्टूडेंट। আমরা বিগত যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে অংশীদারি কারবারের ভূমিকা সম্বন্ধে থিওরিটিক্যাল ক্লাস হয়েছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতে আজ আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলিউশন করব। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আজকে তৈরি করতে হবে। আমরা আগের দিনে কিভাবে তৈরি করতে হবে তার ছক বলেছিলাম। আজকে প্রবলেমটা হচ্ছে, দেখো এখানে লেখা আছে পরিষ্কার করে, প্রবলেম 1, জয় অ্যান্ড বিজয় স্টার্টেড এ পার্টনারশিপ ফার্ম on 1st January 2019, bringing a capital of rupees 60,000 and rupees 40,000 respectively. On 1st September 2019, Bijoy gave a loan of rupees 20,000 to the firm at an interest of 9% per annum. During the year, they made a profit of rupees 30,000. The other terms and conditions of the partnership were as follows. Profits and losses would be shared in the ratio of initial capital. Bijoy would be entitled to a salary at the rate of rupees 600 per month. Third, the drawings of the partners were Joy 6,000 and Bijoy 9,000. You are required to prepare a profit and loss appropriation account and partners capital accounts. Assume that capitals are fluctuating, অর্থাৎ ক্যাপিটালের ব্যালেন্সটা ফ্ল্যাকচুয়েট হবে, সেটা ধরে নিয়ে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমরা সময়ের যেহেতু সংক্ষিপ্ততা রয়েছে তাই ছকটা আমরা আগে এখানে তৈরি করে রেখেছি। তোমরা প্রবলেমটা ভালো করে পড়ার পর ছকটা এইভাবেই করবে। ইন দ্য বুকস অফ জয় অ্যান্ড বিজয় পার্টনারদের নাম আছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড অন 31 ডিসেম্বর 2019। এদিকে ডেবিট দিক, ক্রেডিট দিক, পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস, পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস। তাহলে আমরা আগের দিনে ছক অনুযায়ী দেখেছি যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে নেট ব্যালেন্স অর্থাৎ নেট প্রফিট অথবা নেট লস দিয়ে শুরু হয়। এখানে যেহেতু নেট প্রফিট হচ্ছে 30,000, তাহলে আমরা এখানে ক্রেডিট ব্যালেন্স পাবো যে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 30,000 রুপিস। আমরা লিখব নেট প্রফিট ট্রান্সফার্ড ফ্রম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 30,000 এসছে। এদিকে কি ডেবিট দিয়ে কী করে হবে, কোন আইটেমগুলো আসবে না, এই প্রফিট মালিকদের মধ্যে বন্টনের জন্য যে খরচ সংক্রান্ত যেগুলো সেগুলো ডেবিট দিকে, এবং ওই অংশীদারি প্রতিষ্ঠান আর কোনো যদি ইনকাম থাকে সেটা ক্রেডিট দিকে। তাহলে ক্রেডিট দিকে আরেকটা আইটেম হতে পারে বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাকাউন্ট। এই মুহূর্তে থাক। আর যে খরচের দিকগুলো কি, মানে বন্টনের দিকগুলো না, Bijoy will be entitled to salary at the rate of rupees 600 per month to partners salary account Bijoy 600 প্রতি মাসে, তাহলে 12 মাস পাবে, 6-12 7200। লোনের ওপর ইন্টারেস্ট, লোনস অ্যান্ড অ্যাডভান্সের ওপর 9% ইন্টারেস্ট বলা আছে। তাহলে টু ইন্টারেস্ট অন পার্টনার্স লোন অ্যাকাউন্ট কে দিয়েছে না, বিজয়। আমরা ক্যালকুলেশন করে নিই। Calculation of interest on loan. Rupees 20,000 into 9%,
সেপ্টেম্বরে 1 থেকে দিয়েছে, তাহলে সেপ্টেম্বরের থেকে ডিসেম্বরের শেষ তারিখ ডিসেম্বর 19 পর্যন্ত, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস, তাহলে 4/12 9 600 টাকা। তাহলে টু ইন্টারেস্ট অন পার্টনার্স লোন বিজয় 600 টাকা অ্যাজ পার ওয়ার্কিং নোট 1। আর কি হতে পারে না, ড্রয়িং দিয়েছি আর পার্টনার্স ক্যাপিটালের উপর ইন্টারেস্ট টু interest on partners capital accounts। আচ্ছা, এই দুটো যে আইটেম দেখো, ইন্টারেস্ট অন ড্রয়িংস আমি কিছু লিখিনি, ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল আমি কিছু লিখিনি। এর কারণ কি, আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে পার্টনারশিপ ডিড আছে, কিন্তু পার্টনারশিপ ডিডে মুনাফা বন্টনের বিষয়গুলি সম্বন্ধে সুস্পষ্ট কোনো উল্লেখ নেই। সেক্ষেত্রে মুনাফা বন্টনের বিষয়গুলি 1932 সালে অংশীদারি আইনের 13 নম্বর ধারা অনুযায়ী বন্টিত হবে। তা 13 নম্বর ধারায় পরিষ্কারভাবে বলা আছে 13D-তে যে সঠিকভাবে উল্লেখ না থাকলে পার্টনাররা তাদের ক্যাপিটালের উপর কোনো ইন্টারেস্ট পাবেন না। তাহলে এখানে যদি না পায় তাহলে এটা নীল, তাহলে আমরা এই অংশটাকে এই মুহূর্তে অমিট করে দিচ্ছি। সিমিলারলি একই জিনিস বলা আছে যে ড্রয়িংসের উপর যদি সঠিকভাবে উল্লেখ কিছু তথ্য না থাকে তাহলে ড্রয়িংসের উপর কোনো ইন্টারেস্ট চার্জ কিন্তু সেখানে করা যাবে না। তাহলে এই অংশটাকে আমরা এখান থেকে অমিট করে দিচ্ছি। আমরা এখানে নোট আকার দিতে পারি 2 নম্বরে, as per rule 13 of Partnership Act 1932, no interest on capital is to be given to partners and no interest on drawings is to be charged। লিখে রাখলাম যে অ্যাজ বাই রুল 13 অফ পার্টনারশিপ অ্যাক্ট 1932, নো ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ টু বি গিভেন টু পার্টনার্স অ্যান্ড নো ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ টু বি চার্জ, কোনো চার্জ করা যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের যে আইটেমগুলো সব আমরা অঙ্কে মানে প্রবলেমে যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন অনুযায়ী করেছি। আচ্ছা, এরপর তাহলে আমরা ক্রেডিট ব্যালেন্স না ডেবিট ব্যালেন্স দেখব। অবভিয়াসলি আমাদের এখানে ক্রেডিট জের আমরা পাবো, তাহলে ক্রেডিট জের পেলে ক্রেডিট দিকটা প্রথম আমরা যোগ করে নেব। ক্রেডিট দিক যোগ করলাম 30,000, এখানে 30,000 লিখলাম, 7,800। এক আর কত 22,200 টাকা হচ্ছে ডিভিজিবল প্রফিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টস জয় বিজয় 22,200 ইন্টু 22,200 ইন্টু, এটা আমরা জানি না, কিন্তু আমাদের শর্ত দিয়েছে যে ক্যাপিটালের যে ইনিশিয়াল ব্যালেন্স আছে প্রফিট অ্যান্ড লসেস উড বি শেয়ার্ড ইন দ্য রেশিও অফ ইনিশিয়াল ক্যাপিটাল। তাহলে ইনিশিয়াল ক্যাপিটালের যা ব্যালেন্স তার যে রেশিও সেই রেশিও অনুযায়ী এই
প্রফিট অ্যান্ড লস, ডিভিজিবল প্রফিট অথবা ডিভিজিবল যে লস সেটা ডিস্ট্রিবিউট হবে। তাহলে আমরা ওয়ার্কিং নাম্বার 3 নম্বর দিয়ে আমরা লিখে নিতে পারি। দেখো, ক্যালকুলেশন অফ প্রফিট শেয়ারিং রেশিও, ক্যালকুলেশন অফ প্রফিট শেয়ারিং রেশিও। জয়, বিজয়, ইনিশিয়াল ক্যাপিটাল 60,000, বিজয় 40,000। তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে যে এগুলো যদি আমি কেটে দিই তাহলে দেখা যাচ্ছে 3:2। তাহলে দিস ইজ দ্য প্রফিট শেয়ারিং রেশিও, প্রফিট শেয়ারিং রেশিও অ্যাজ পার, আমি এটা লিখছি ওপরে, অ্যাজ পার গিভেন ইনফরমেশন। তাহলে 3:2 হলে তাহলে জয় পাবে 5 ভাগের 3 ভাগ, বিজয় পাবে 5 ভাগের 2 ভাগ। তাহলে 22,200 ভাজিত 5, 4 4 4 4,440, 4,440 গণিত 2, 80, 8 8। তাহলে বিজয়, এখানে একটা ইনার কলাম লিখলে ভালো হতো, এখানটা আমি করে দিচ্ছি, ঠিক আছে, মুছে। 8,880 আর 3 গুণ করলে 12 2 হাতে 3 12 13, 3 হাতে 1, 3 12 13, 13,320, 13,320। তাহলে 13,320, 8,880 যোগ বলেছি 22,800, আর 2 10, আর 3 11 12 2 হাতে 1, আর 3 11 12 2 হাতে, হ্যাঁ। তাহলে এটা আমরা লিখব শেয়ার অফ ডিভিজিবল প্রফিট ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টস। ওকে, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হবে আমরা জানলাম। এরপর নেক্সট পার্টে আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হবে সেটা দেখাচ্ছি।